কোন সকালবেলা ছেলে আর ছেলেরা বাইরে গেছে, এখনো আসছে না। এদিকে আমার রান্না বান্না করে কমপ্লিট, ছেলে আর ছেলে বাবা এখনো খেতে আসলো না। কোথায় যে গেল দুজন জানি না। ভেবেছিলাম গতকাল রাতে সিরিয়ালটা দেখা হয়নি, রান্না বান্না করে খাবার দাবার দিয়ে ওই সিরিয়ালটা দেখবো, কিন্তু এদিকে ছেলের বাবারও খোঁজ নেই, ছেলেরও খোঁজ নেই। কখন আসবে, কখন খাওয়া দাওয়া করবে, তারপর আমি সিরিয়াল দেখতে আর পাবো? গতকাল রাত্রে সিরিয়ালটা দেখতে পারলাম না, ভেবেছি আজকে দেবো, কিন্তু মনে হচ্ছে ওদের জন্য আজকে আমার দেখা হবে না। কি হলো গিন্নি? ওখানে দাঁড়িয়ে কার সাথে একা বকবক করছো? তোমাকে আর দাঁত কেলে হাসতে হবে না, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। তুমি জানো গতকাল রাতে আমি সিরিয়ালটা দেখতে পাইনি, ভেবেছিলাম আজকে দেখবো। এই তোমার বাপ ছেলের জন্য আজকে আমার সিরিয়ালটা দেখা হবে না। তোমার আর সিরিয়াল দেখে কাজ নেই। এই সিরিয়াল দেখে দেখে রান্না বান্না তুমি সবাই ভুলে যাচ্ছ। কোনোদিন তরকারিতে লঙ্কা বেশি হয়, কোনোদিন তরকারিতে লবণ বেশি হয়, কোনোদিন রান্না হয়ই না। কি যে রান্না করো কিছু জানি না, আর কিছু বললেই লাঠিতে মারতে আসো। এই যে তুমি কি ফিস ফিস করে বললে, আর যখন আমি শুনতে যাব তখনই তুমি দাঁত কেলে হাসছো। তুমি কি কাজটা আমার সাথে ভালো করছো? যখনই আমি সিরিয়ালটা দেখতে যাবো তখনই তুমি আমার সাথে এরকম করো। আরে গিন্নি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমার কথা ভাবছি। আমার গিন্নিটা কালকে সিরিয়ালটা দেখতে পারিনি, আজকে তো দেখবে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। কিন্তু তোমার ছেলে ফুটো কোথায়? ও কোথায় গেছে? এখন আসলো না কেন? হ্যাঁ, আমার ছেলে তোমার মতো হয়েছে, তুমি যেরকম তোমার ছেলেও সেরকম। তোমার পেছন পেছন বাইরে বেরিয়ে গেছে, এখন আসার নাম নেই। হ্যাঁ, তোমার ছেলেকে তুমি তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। কিছু বলতে পারি তোমার জন্য? হ্যাঁ, এতক্ষণে শব্দ সমার, আমি জানি তো। এক কথা দুই কথা বলে বলে তুমি আমার সাথে ঝড় হবে, আর আমার সিরিয়ালটা দেখাই হবে না। যাক যাক, অনেক হয়েছে। চলো, আমাকে খেতে দাও। খেতে দেয়নি তারপর তুমি গিয়ে সিরিয়ালটা দেখো। হ্যাঁ, সারাদিন আমি ওই করি, একবার তুমি আসবে, একবার তোমার ছেলে আসবে, সারাদিন শুধু আমি খেটেই যাই। আরে গিন্নি, তুমি এত রাগ করছো কেন? তুমি কি জানো তোমাকে রাগ করলে দেখতে পুরো গোলাপ ফুলের মতো লাগে? থাক থাক, আমার মন গলার জন্য আর কোনো কথা বলতে হবে না। আসো, তোমাকে আমি খেতে দেই। মেয়েদের সাথে সবসময় তর্কাতর্কি করতে নেই। অনেক সময় কিছু কিছু ছোট ছোট মিথ্যে কথা বলতে হয়, তাহলে ওরাও খুশি, আমরা খুশি। কি হলো, আসো খেতে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো। খুব জোরে খিদে পেয়েছে। কি এমএলএ সাহেব, এই জেলের মধ্যে বন্দি আর কতদিন থাকতে হবে? আপনি এমএলএ হয়েও কিছু ব্যবস্থা করতে পারছেন না কেন? আপনার কি কোনো ক্ষমতাই নেই আর? ওই কথা বলো না কালু ভাই। তুমি তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে বেরোজোর কত চেষ্টা করছি, কিন্তু কোনো চেষ্টায় তো কাজ করছে না। তাই বলে কি আমরা জেলের মধ্যে পৌঁছে মারবো? আমাদের তো কোনো ব্যবস্থা করতে হবে। এখান থেকে যে কোনো মূল্য হোক বেরোতে হবে। সবই তো বুঝতে পারছি কালু ভাই। দেখুন এমএলএ সাহেব, বুঝলে হবে না, আমাদের যে কোনো মূল্যে এখান থেকে বেরোতে হবে। দেখো কালু মস্তান ভাই, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে। রাগ হলেও এখন রাগ করা যাবে না, খুবই সাবধানে এখন পা ফেলতে হবে। এদিক ওদিক পা ফেলে সর্বনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার কথায় চলতে গিয়ে তো পুরো এখন জেলের মধ্যে পৌঁছে মরছি। কি দরকার ছিল ফুটোর সাথে পাঙ্গা নিতে? কালু ভাই, আমি কি জানতাম ওই পুচকে ছোড়া আমাদের জেলের মধ্যে পাঠাবে? যেটা হয়ে গেছে সেটা ভুলে যাওয়ার লোক আমি নই। ফুটোর জন্য আমাদের এই জেলের মধ্যে আসতে হচ্ছে। জেল থেকে বেরিয়ে ওর একটা কঠিন ব্যবস্থা আমি নেব। আমি হচ্ছি কালু মস্তান, যার এক কথায় বাঘে গরু এক ঘাটে জল খায়। ওই দুদিনে পুচকে ছোড়া ফুটো এ আমার কি করবে? আজ নয় তো কাল এখান থেকে আমি বেরিয়ে যাব। ওই কথা বলো না কালু ভাই। ওই বাঘে গরু জল খেতে গিয়ে এখন জেলের মধ্যে আমাদেরই জল খেতে হচ্ছে। উকিলবাবু, আপনি কতদিন পরে এখানে এসেছেন? কোনো কি খবর আছে? আপনার আশায় পথ চেয়েছে তো আমরা পুরো ক্লান্ত হয়ে গেছি। কোনো কি ব্যবস্থা করতে পারলেন আপনি? এমএলএ সাহেব, আপনার চিন্তা করা লাগবে না, আপনার কাজ হয়েছে, আপনাদের জামিন হয়ে গেছে। উকিলবাবু, আপনি সত্যি সত্যি বলছেন তো আমাদের কেসটা পুরো বন্ধ হয়ে গেছে? না কালু মস্তান ভাই, কেসটা বন্ধ হয়নি এখনো, শুধু আপনাদের জামিন হয়েছে। আপনারা এখান থেকে বাড়ি যেতে পারবেন, এইটুকু ব্যবস্থা আপনার জন্য আমি করেছি। কালু ভাই, যা হওয়ার হয়েছে, এখন চলো, আমার বাড়িতে চলো তুমি। না এমএলএ সাহেব, কোন মুখ নিয়ে আপনার বাড়িতে আমি যাবো? আপনার কাজটা যখন করতে পারলাম না, যে কাজের জন্য আপনার কাছ থেকে ভেবেছিলাম কিছু টাকা পয়সা নেবো, সেই কাজটা যখন করতে পারলাম না, উল্টে আমার সাথে আপনার জেলে আসতে হলো। এই জন্য আপনার আমি যাবো না। তাহলে কোথায় যাবে?
আমি আবার আমার জঙ্গলের ডেরায় ফিরে যাব, ওখানে গিয়ে ফুটোকে মারার প্ল্যান করব। ঠিক আছে কালু মস্তান ভাই, তোমার যদি কোনো সাহায্য, কোনো প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে জানাবে। এমএলএ সাহেব, আমাকে যাওয়ার অনুমতি দিন। ঠিক আছে কালু ভাই, তুমি সাবধান যাও, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে। ই সমস্যা? সমস্যাও আমাকে দেখে সমস্যা বোঝায়? আমি হচ্ছি কালু মস্তান, কালু মস্তান, যার এক কথায় বাঘে গরু এক ঘাটে জল খায়। উকিলবাবু, তুমি কেসটা কি বন্ধ করতে পারলি না? এমএলএ সাহেব, আমি অনেক চেষ্টা করছিলাম কেসটাকে ধামাচাপা দিয়ে বন্ধ করার জন্য, কিন্তু বর্ষা ভাই যেন কিছুই করতে পারলাম না। শুধু আপনাদের জামিনটা অনেক কষ্টে আমি করিয়েছি। যাক, অনেকদিন পর একটা ভালো কাজ করলি তুই। এমএলএ সাহেব, বলছি আপনাকে জামিন করতে গেলে অনেক টাকা লেগে গেছে, টাকাটা তো দেওয়া হয়নি এখনো। আপনি যদি বাড়িতে টাকাটা পাঠিয়ে দিতেন। আরে উকিলবাবু, তুই চিন্তা করছিস কেন? না, চিন্তা করছি না, আপনাকে তো বলা দরকার আমার কত কি লেগেছে না লেগেছে, ওই জন্যই আপনাকে বললাম। আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করছিস কেন? যত টাকাই হয়েছে তোর টাকা তুই পেয়ে যাবি। চলুন এমএলএ সাহেব, এখন বাড়ি দিকে চলুন। হ্যাঁ যাচ্ছি। আর শোন, যত তাড়াতাড়ি পারবি এই কেসটা বন্ধ করার চেষ্টা করবি। যত টাকা লাগে আমি দেবো, তুই টাকা নিয়ে টেনশন করবি না। বুঝলি ভাই ল্যাংচা, এই বর্ষাকালটা আসলে আর ভালো লাগে না আমার। কেন রে ভাই ফুটো, তোর কি বর্ষাকাল পছন্দ নয়? আরে ল্যাংচা, বর্ষাকাল ভাল লাগে, কিন্তু বর্ষাকালে যা কাদা হয় ওই কাদাটি তো ভাল লাগে না। তারপর দেখ, এই বৃষ্টির জন্য প্রায় 1 মাস ধরে আমি কমলার সাথে দেখা করতে পারছি না। ও, ওটাই হচ্ছে আসল কথা। 1 মাস ধরে কমার সাথে কথা বলতে পারছিস না, সেটাই হচ্ছে কথা, তাই তো? হ্যাঁ, ওই জন্যই বর্ষাকালে আমার তেমন সমস্যা নেই, কিন্তু যদি একটু কমলার সাথে দেখা হতো, কথা হতো, তাহলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ওই কাদার জন্য ওর সাথে দেখা করতে পারছি না, ওর সাথে কথা বলতে পারছি না। তবে জানিস ভাই ফুটো, এখন বর্ষা হয়ে গেলে হয়তো পুজোর সময় একটু বৃষ্টি কম হতে পারে, এটা জানিস? যাই হোক, বেশি বর্ষা ভালো নয়, কিন্তু পুজোর সময় যদি বৃষ্টি হয় না, তাহলে পুজোর আন্দারে পুরো মাটি হয়ে যায়। কি হলো রে পল্টু, দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস। কোত্থেকে আসলি? আর তোর এর অবস্থা কেন, কি হয়েছে তোর? আর বলিস না ভাই ফুটো, ওদিকে এক কেলেঙ্কারি ঘটে গেছে। কি হয়েছে বল্টু, তাড়াতাড়ি বল। ভাই ফুটো, এমএলএ কালু মস্তান জেল থেকে জামিনে বেরিয়ে এসছে। এ ফুটো, এবার আমাদের কি হবে? আমাদের খুব সতর্কভাবে থাকা দরকার। আরে ভাই পল্টু ল্যাংচা, আমি আছি তো, অত টেনশন কিসের? দেখ ভাই ফুটো, টেনশন না, এখন ওগুলো জেল থেকে বেরিয়ে এসছে, ওরা এখন গন্ডগোল করতে পারে। ওই জন্য আগের থেকে আমাদের সাবধান থাকা খুব দরকার। এটা কি বুঝতে পারছিস তুই? সামনে পুজো, আমি চাই না পুজোর মধ্যে কোনো গন্ডগোল করতে। আরে পল্টু, চিন্তা করিস না, ওরা কিচ্ছু করতে পারে না, আমি আছি তো, আমার উপর তোরা ভরসা রাখ। আমি জানি ফুটো, তোর উপর আমাদের পুরো ভরসা আছে। তুই যখন বলেছিস কিচ্ছু হবে না, তার মানে কিচ্ছু হবে না। এমএলএ কালু মস্তান, তোরা ভাবিস না জেল থেকে বেরিয়ে আমার হাত থেকে রেহাই হয়ে গেছিস, তোদের অবশ্যই আরো সাজা হবে।